নির্বাচনী প্রচারে বিজেপি তো বটেই, এআইইউডিএফকেও ছেড়ে কথা বলছেন না প্রদেশ কংগ্রেসের সভাপতি গৌরব গগৈ। এবার মানকাছারে দলীয় প্রার্থীর হয়ে প্রচার সভায় অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমলকে চাচা ও মামা বলে আখ্যা দেন গৌরব। একই সঙ্গে অসম গণ পরিষদকেও এক হাত নেন তিনি। মানকাছারে প্রচার সভায় গৌরব বলেন, গুজরাটের কোনো কংগ্রেসি নেতা যখন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মন্তব্য করেছিলেন, অসম পুলিশ সেই রাজ্যে গিয়ে তাকে গ্রেফতার করেছিল। অথচ অসমে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আজমল অশালীন মন্তব্য করার পরও তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। এমনকি আজমলের বিরুদ্ধে আজ পর্যন্ত রুজু করা হয়নি কোনো মামলা। এতেই প্রমাণ হয় যে মুখ্যমন্ত্রী এবং আজমল মুদ্রার এপিঠ ওপিঠ। অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে মঙ্গলবার বিজেপি তাদের সংকল্পপত্র প্রকাশ করেছে। গৌহাটি মহানগরের বশিষ্ঠ এলাকায় অবস্থিত বাজপেয়ী ভবনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই সংকল্পপত্র উন্মোচন করেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া এবং কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে জনগণের মতামতের ভিত্তিতেই এই সংকল্পপত্র প্রস্তুত করা হয়েছে। এই সংকল্পপত্রে মোট 31টি প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। সংকল্পপত্র প্রকাশ করে নির্মলা সীতারমণ বলেন, 6 দশকে কংগ্রেস যা করতে পারেনি বিজেপি তা মাত্র 10 বছরে সম্পন্ন করেছে। সুরক্ষিত অসম, বিকশিত অসম গড়ার লক্ষ্যে বিজেপি কাজ করে চলেছে। বর্তমানে অসম দেশের দ্রুত বিকাশমান অর্থনীতির অন্যতম উদাহরণ। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে আবার জয়ী হয়ে বিজেপি সরকার গঠন করলে বৃদ্ধি করা হবে মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা। মাসে 1250 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3000 টাকা হবে অরুণোদয় প্রকল্প। আগামী 9 এপ্রিল অনুষ্ঠিত হতে চলা বিধানসভা নির্বাচন 2026কে আরও স্বচ্ছ, ন্যায়সঙ্গত এবং বেনিয়ন্ত্রিত করতে কঠোর নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন। বিশেষ করে সামাজিক মাধ্যম যেমন ফেসবুক সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কড়া নজরদারি শুরু করা হয়েছে। জানা গেছে, মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই প্রতিটি প্রার্থীর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিয়মিত পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী ফেসবুক সহ অন্যান্য প্ল্যাটফর্মে দেওয়া অনলাইন বিজ্ঞাপন, প্রচারমূলক পোস্ট এবং স্পন্সার্ড কন্টেন্টকেও নির্বাচনী ব্যয়ের আওতায় ধরা হবে। এদিকে নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে মনোনয়ন বাতিলের মতো কঠোর পদক্ষেপও গ্রহণ করা হতে পারে। উল্লেখযোগ্য, প্রতিটি প্রার্থীর জন্য সর্বোচ্চ ব্যয়সীমা 40 লক্ষ টাকা নির্ধারণ করা হয়েছে। অসমের এই নির্বাচনে হাই প্রোফাইল প্রার্থী যেমন হিমন্ত বিশ্ব শর্মা এবং সাংসদ গৌরব গগৈ সহ সকল প্রার্থীর ফেসবুক পেজে কড়া নজরদারি রাখা হচ্ছে। বিধানসভা নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই তীব্র হয়ে উঠছে রাজনৈতিক উত্তাপ। সংরক্ষিত দলাই বিধানসভা আসনে এবার মূল লড়াই কংগ্রেস এবং বিজেপির মধ্যে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী অমিয় কান্তি দাসের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী ধ্রুবজ্যোতি পুরকায়স্থ। গত উপনির্বাচনে বিজেপির প্রার্থী নিহার রঞ্জন দাসের কাছে প্রায় 9000-এর বেশি ভোটে পরাজিত হয়েছিলেন ধ্রুবজ্যোতি। তবে 1.5 বছর পর আবার ময়দানে নেমে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। তার দাবি, এই সময়ের মধ্যে পরিস্থিতির অনেক পরিবর্তন হয়েছে এবং তিনি পরাজয়ের পর একদিনও বসে না থেকে ধারাবাহিকভাবে জনসংযোগ বজায় রেখেছেন। বর্তমান রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে কংগ্রেস প্রার্থী বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলে ক্ষমতায় এলেও বাস্তবে সর্বত্র দুর্নীতি বেড়েছে। মূল্য বৃদ্ধি, বিদ্যুৎ এবং পানীয় জলের সমস্যা সহ নিত্য প্রয়োজনীয় পরিষেবায় সাধারণ মানুষ বঞ্চিত হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি। বিধানসভা নির্বাচনের প্রচারে হাওয়া তুলতে এবার বরাকে আসছেন ওয়েসি আজমল। আগামী 6 এপ্রিল বরাক উপত্যকার 3টি আসনে প্রচার অভিযান চালাবেন বদরুদ্দিন আজমল এবং আসাদুদ্দিন ওয়েসি। নীলামবাজার, মালুয়া, আলগাপুর, কাটলিছড়ায় সভা করবেন আজমল এবং ওয়েসি, জানিয়েছে করিমগঞ্জ জেলা কমিটি।
এবার উত্তর করিমগঞ্জে বিধানসভা আসনে শক্তি বাড়ালো এআইইউডিএফ। বিশাল বাইক র্যালির মাধ্যমে উত্তর করিমগঞ্জে এআইইউডিএফের শক্তি প্রদর্শন। একইভাবে করিমগঞ্জ জেলা কমিটি জানিয়েছে, আগামী 6 এপ্রিল বরাক উপত্যকায় প্রচারে আসছেন এআইইউডিএফের সভাপতি মৌলানা বদরুদ্দিন আজমল এবং এমআইএম প্রধান ওয়াসাদুদ্দিন ওয়েসি। ভারতীয় রেল ট্রেনের টিকিট সংক্রান্ত নতুন নিয়ম চালু করেছে। এতে অনেক পুরনো নিয়ম পরিবর্তন করা হয়েছে। যেমন আগে ট্রেন ছাড়ার 4 ঘন্টা আগে পর্যন্ত টিকিট বাতিল করার সুবিধা ছিল, কিন্তু এখন এই সময় পরিবর্তন করে পুরো 8 ঘন্টা করা হয়েছে। ট্রেনের টিকিট বাতিলের বিষয়ে এমন নতুন নিয়ম তৈরি করা হয়েছে, যা আজ অর্থাৎ 1 এপ্রিল থেকে 15 এপ্রিলের মধ্যে বিভিন্ন ধাপে কার্যকর করা হবে, যাতে ট্রেনের টিকিট বাতিলের কারণে আপনার কষ্টার্জিত টাকা কাটা না যায়। সেজন্য টিকিট বাতিলের নতুন নিয়মগুলো আগে থেকেই জেনে নেওয়া উচিত। এখনও পর্যন্ত টিকিট বাতিলের চার্জ শ্রেণীভেদে ভিন্ন ছিল। আর 40 ঘন্টার বেশি সময় পর বাতিল করলে প্রত্যেক যাত্রীর কাছ থেকে একটি নির্দিষ্ট ফি কাটা হতো। আর 40 থেকে 12 ঘন্টার মধ্যে বাতিল করলে 25% এবং 12 থেকে 4 ঘন্টার মধ্যে বাতিল করলে 50% ফি কাটা হতো। রেল কর্তৃপক্ষ একটি পরিবর্তন এনেছে, যেখানে 8 ঘন্টার কম সময়ের জন্য কোনো টাকা ফেরত না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে অমৃত ভারত এক্সপ্রেসে আরএসি ব্যবস্থাপনা সম্পূর্ণরূপে বাতিল করা হয়েছে। আরএসি বুকিং আর করা যাবে না। এর ফলে যাত্রীরা অন্য যাত্রীর সাথে আসন ভাগাভাগি করতে পারবে না। উৎসবের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হলো বিহারের নালন্দা জেলায়। মঙ্গলবার নালন্দার বিখ্যাত শীতলা মন্দিরে এক ধর্মীয় সমাবেশ চলাকালীন পদপিষ্ট হয়ে মৃত্যু হলো অন্তত 8 জন মহিলার। এই ঘটনায় আরও বেশ কয়েকজন গুরুতরভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। মঙ্গলবার স্থানীয় শীতলা মন্দিরে বিশেষ পূজা উপলক্ষে ভক্তদের ঢল নেমেছিল। প্রত্যক্ষদর্শীদের মতে মন্দিরের সংকীর্ণ জায়গায় ধারণ ক্ষমতার চেয়ে অনেক বেশি মানুষ সমবেত হয়েছিলেন। ভিড় সামলানোর পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় হঠাৎ করেই হুড়োহুড়ি শুরু হয়। মুহূর্তের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং বহু মানুষ নিচে পড়ে গিয়ে অন্যদের পায়ের তলায় পিষ্ট হন। ঘটনার খবর পাওয়া মাত্রই স্থানীয় গ্রামবাসী এবং পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। বীরের ব্যবস্থাপনা এবং নিরাপত্তার ত্রুটি ছিল কিনা তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন সম্পন্ন করতে কাছাড় পুলিশ এক রোড শো বের করে। মঙ্গলবার সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়ার নেতৃত্বে এক বিশাল রোড শো বের হয়। গুঙ্গুর বাইপাস থেকে বের হওয়া রোড শো সোনাবাড়ি ঘাট হয়ে মেনিপুর পর্যন্ত গিয়ে সেখান থেকে ঘুরে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে এসে সম্পন্ন হয়। রোড শো শেষে সিনিয়র পুলিশ সুপার সঞ্জীব শইকিয়া সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, রোড শোর উদ্দেশ্য হল ভোটার যেন নিশ্চিতভাবে ভোটদান করতে পারেন, যাতে কোনো ভয়ভীতি কাজ না করে নিরাপত্তার বিষয়ে ভোটারদের যেন আত্মবিশ্বাস যোগায়। তিনি এও জানান, পর্যাপ্ত পর্যায়ে নিরাপত্তা কর্মী রয়েছেন। এদিনের রোড শোতে অসম পুলিশের কর্মীসহ সিআরপিএফ, বিএসএফ জওয়ানরা ছিলেন। এসএসপি ভোটারদের শান্তিপূর্ণভাবে ভোট দান করার আহ্বান জানিয়েছেন।